ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি আলোচনা করব আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা ডেইলি লাইফে এমন কিছু ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে থাকি যেগুলো আমরা হয়তো ব্যবহার তো করে থাকি কিন্তু তার সঠিক অর্থ বা মানে আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটি দেখার পর এর অর্থ এবং মানে তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো করে বুঝতে পারবে। দেখো, আজকে আমরা আলোচনা করব দেশীয় ও আন্তর্জাতিক হিসাব নিয়ে। দেখো, দেশীয় পদ্ধতিতে গণনা করার সময় আমরা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি? হাজার, লক্ষ, কোটি, এইগুলো। আর আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যখন গণনা করি তখন আমরা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এই শব্দগুলো ব্যবহার করি। এবার হাজার, লক্ষ, কোটি এগুলো যেহেতু দেশীয় পদ্ধতি, এগুলোর সাথে আমরা অনেকটা পরিচিত রয়েছি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে 1 মিলিয়ন মানে ঠিক কত লক্ষ, তাহলে এই সম্পর্কে যদি তোমার কাছে সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি সঠিক উত্তরটা দিতে পারবে না। একই রকমভাবে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে 1 বিলিয়ন মানে কত কোটি, তাহলেও কিন্তু তুমি উত্তর দিতে পারবে না। দেখো, প্রথমে আমরা যেটা জানবো, এই দেখো হাজার, এগুলো জানার জন্য তোমাকে প্রথমে জানতে হবে কি হাজার। আমরা 1000কে কী করে লিখি বলো তো? তোমরা প্রত্যেকে পারবে যে 1000, 1000টাকে আমরা কীভাবে লিখি, বা 1000-এর মধ্যে ঠিক কতগুলো শূন্য থাকে? দেখো 1000-এর মধ্যে আমরা জানি 3টে শূন্য থাকে। ওকে, এটাই হচ্ছে 1000। 1000-এর মধ্যে কয়টা শূন্য থাকে? 3টে শূন্য থাকে। এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে হাজারের থেকে বড়কে, তাহলে তুমি কি উত্তর দেবে? হাজারের থেকে বড় হচ্ছে আমাদের লক্ষ। বুঝতে পেরেছো? হাজারের থেকে বড় হচ্ছে লক্ষ। তাহলে দেখো 1000-এর থেকে বড় হবে 1 লক্ষ। ওকে, তাহলে 1000-এর থেকে বড়কে 1 লক্ষ। এবার এই 1000-এর থেকে 1 লক্ষ ঠিক কত গুণ বড় বা কত গুণ বেশি? তাহলে তুমি কি উত্তর দেবে? এর থেকে কিন্তু এটা 100 গুণ কিন্তু বড় বা বেশি। বুঝতে পেরেছ? 1000-এর থেকে 1 লক্ষ 100 গুণ বেশি বা 100 গুণ বড়। এবার দেখো, তাহলে 1000-এর মধ্যে কয়টা শূন্য ছিল? 1 2 3টে শূন্য ছিল। তাহলে দেখো 1000, ওকে, তাহলে তার কত গুণ বেশি? 100 গুণ বেশি। তাহলে 1000-এর সাথে যদি আমি 100 গুণ করে দিই তাহলে আমি কি পাবো? 1 লক্ষ পাবো। তাহলে দেখো এখানে আমি 100 গুণ করে দিলাম, এটা হচ্ছে 1000, তাহলে তার 100 গুণ। বুঝতে পেরেছ? তাহলে দেখো 1 লক্ষের মধ্যে ঠিক কতগুলো শূন্য চলে আসবে? তাহলে একের সাথে 1 গুণ করলে তো 1 হয়, আর এখানে 1টা 2টো 3টে শূন্য, আর এখানে 2টো, তাহলে 3টা 2-এ কত হয়? 5টা, মোট 5টা শূন্য হবে। 2টো 3টে 4টে 5টা। বুঝতে পেরেছ? তাহলে 1 লক্ষের মধ্যে কতগুলো শূন্য থাকে? 5টা শূন্য থাকে। এবার লক্ষ যেহেতু একটা দেশীয় পদ্ধতি, এবার এই দেশীয় পদ্ধতিতে কমা দেওয়ার একটা সিস্টেম আছে। কি সিস্টেম? প্রথমে ডান দিক থেকে 3টে ডিজিটের পর একটা কমা দিতে হয়, তারপর 2টো। তাহলে এখানে ডান দিকে এটা হচ্ছে, এখান থেকে শুরু করব 1 2 3, তাহলে এখানে একটা কমা দেবো, তারপরে 2টো, তাহলে এই যেখানে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে 1 লক্ষ মানে হচ্ছে 1-এর পর কয়টা শূন্য? 5টা শূন্য। বুঝতে পেরেছো? এবার দেখো লক্ষের থেকে বড়কে, লক্ষের থেকে বড় হবে এবার আমাদের মিলিয়ন। বুঝতে পেরেছো? তাহলে 1000 থেকে বড় হচ্ছে 1 লক্ষ, আর 1 লক্ষের থেকে বড় হচ্ছে 1 মিলিয়ন। তাহলে এখানে আমরা এবার লিখব 1 মিলিয়ন, 1 মিলিয়ন। এবার একই রকমভাবে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি 1 লক্ষ থেকে 1 মিলিয়ন কত গুণ বড় বা কত গুণ বেশি, তাহলে তোমার উত্তর কি হবে? তাহলে তোমার উত্তর হবে 10 গুণ। কত গুণ? 1 লক্ষ থেকে 1 মিলিয়ন হচ্ছে 10 গুণ বেশি বা 10 গুণ বড়। তাহলে দেখো 1 লক্ষের সাথে যদি 1-এর সাথে যদি 10কে গুণ করি, 1 লক্ষের সাথে যদি আমি 10কে গুণ করি তাহলে কত পাবো? 10 লক্ষ পাবো। তাহলে 10 লক্ষ। তাহলে দেখো 1 মিলিয়ন মানে কত লক্ষ? 10 লক্ষ। আর এটাকে আমরা লিখবো কেমন করে? দেখো 1 লক্ষের মধ্যে কতগুলো শূন্য থাকে? একের পর 5টা শূন্য থাকে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, আর 10 যেহেতু গুণ হয়েছে তাহলে আরও একটা কি হবে? 0 অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 1 মিলিয়নের মধ্যে 1 2 3 4 5 6, 6টা শূন্য থাকবে। আর মিলিয়ন যেহেতু একটা আন্তর্জাতিক হিসাব, তার জন্য আন্তর্জাতিক হিসাবে ডান দিক থেকে 3টে অঙ্কের পরপর কমা চিহ্ন তোমাকে দিতে হবে। তাহলে এইখান থেকে 1 2 3 এখানে একটা কমা দেবে, আর 1 2 3 এখানে একটা কমা দেবে। তাহলে 1 মিলিয়ন হচ্ছে এটা। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে 1 মিলিয়ন, এই 1 মিলিয়নের থেকে বড় কে বলো তো? তাহলে 1 মিলিয়নের থেকে বড় হবে এবার বলো তো কে? 1 কোটি। তাহলে 1 মিলিয়নের থেকে বড় হবে কে এবার আমাদের? 1 কোটি। তাহলে এখানে লিখবো এবার আমরা 1 কোটি। ওকে, এবার দেখো একই রকমভাবে আমরা বলবো যে 1 মিলিয়নের থেকে 1 কোটি ঠিক কত গুণ বড় বা কত গুণ বেশি? তাহলে তুমি কি উত্তর দেবে? উত্তর হবে 10।
10 গুণ বড় বা 10 গুণ বেশি। তাহলে দেখো এখানে কত ছিল, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে তার 10 গুণ করে দিলে আমরা কি পাবো, 1 কোটি পাবো। তাহলে দেখো 10 লক্ষের সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কি পাবো আমরা, 10 10 কত হয়, 100 হয়। তাহলে আমরা পাবো 100 লক্ষ। বুঝতে পেরেছো, 100 লক্ষতে কি হবে, 1 কোটি হবে। বুঝতে পারছো, কারণ দেখো তুমি যদি 90,000 বলো বা 90 লক্ষ বলো তাহলে কিন্তু 1 কোটি হচ্ছে না, 99 লক্ষ বললেও কিন্তু 1 কোটি হচ্ছে না। যে আমরা 100 লক্ষ বলে দেবো তাহলে কিন্তু তখন আমাদের 1 কোটি কিন্তু পূর্ণ হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো, 1 মিলিয়ন মানে যেহেতু 10 লক্ষ, তাহলে তার 10 গুণ করলে কি পাবো, 100 লক্ষ পাবো। এবার দেখো আমরা জানি এই যে 1 মিলিয়ন, 1 মিলিয়নের মধ্যে দেখো এখানে কতগুলো শূন্য ছিল, 1 2 3 4 5 6টা শূন্য ছিল। ওকে, তাহলে দেখো 1 2 3 4 5 6, তার সাথে যদি আমরা 10কে গুণ করে দিই তাহলে আরও একটা কি হবে, 0 অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছো, তাহলে দেখো 1 মিলিয়ন মানে কি বলো তো, 1-এর পরে কয়টা শূন্য, 6টা শূন্য, আর 1 কোটি তার 10 গুণ বেশি। বুঝতে পেরেছো, তাহলে দেখো 1 কোটির মধ্যে মোট 1 2 3 4 5 6 7, তাহলে 7খানে কি চলে এসছে, শূন্য চলে এসছে। আর কোটি যেহেতু একটা দেশীয় পদ্ধতি, তার জন্য এখানে প্রথমে 3টে, তারপরে 2টো, তারপরে আবার 2টো, এরকমভাবে আমরা কমাটা দেবো। তাহলে দেখো এখানে ডান দিক থেকে 3টে, প্রথমে 1 2 3, এখানে একটা কমা, তারপরে 2টো, তারপরেও 2টো। তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো, এই হচ্ছে আমাদের 1 কোটি। তাহলে 1 কোটির মধ্যে কতগুলো শূন্য থাকবে, 1-এর পরে 7খানা শূন্য থাকবে। এবার দেখো কোটির থেকে বড় কে, কোটির থেকে বড় হবে এবার আমাদের এই বিলিয়ন। বুঝতে পেরেছো, তাহলে কোটির থেকে বড় হচ্ছে 1 বিলিয়ন। এবার আমরা লিখবো এখানে 1 বিলিয়ন। বুঝতে পেরেছো, তাহলে দেখো 1 বিলিয়ন। এবার 1 কোটির থেকে 1 বিলিয়ন ঠিক কতটা বেশি বা কত গুণ বেশি, তাহলে তোমার উত্তর হবে 100 গুণ। কত গুণ, 100 গুণ বেশি। এবার দেখো 1 কোটি, তাহলে 1-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে 1-এর সাথে 100 গুণ করলে কত হয়, 100 হয়। তাহলে 100 কোটি হবে। তাহলে বুঝতে পারছো যে 1 বিলিয়ন মানে 100 কোটি হয়। এবার দেখো 1 কোটি মানে কত, 1 কোটি মানে 1-এর পর 7টা শূন্য, তাহলে 1-এর পর 7টা শূন্য মানে 1 কোটি। 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 1 2 3 4 5 6 7, তার সাথে আরও কি বলতো 100 গুণ হচ্ছে, এটা হচ্ছে কি বলতো 1 কোটি। তাহলে 1 কোটির সাথে আমাকে 100 গুণ করলাম, এই 1 বিলিয়ন পাবো। তাহলে 100 গুণ করলে 100-এর মধ্যে 2টো শূন্য আছে, তাহলে 2টো শূন্য আরও অ্যাড হয়ে যাবে। তাহলে এটাই কি হয়ে গেল বলতো, এটাই হয়ে গেল আমাদের 1 বিলিয়ন। বুঝতে পেরেছো, 100 কোটি বা 1-এর পরে তাহলে মোট কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাহলে 1-এর পরে কিন্তু 9টা শূন্য থাকবে। আর এটাকে তুমি কি লিখতে পারো, এই 10 লিখে মাথায় পাওয়ারে কিন্তু 6 লিখে দিতে পারো, সরি 9 লিখে দিতে পারো। বুঝতে পেরেছো, পাওয়ারে 9 মানে 1-এর পরে 9টা শূন্য। বোঝা গেল, এই হচ্ছে কি বলতো বিলিয়ন। এবার দেখো বিলিয়নের থেকে বড় কে, বিলিয়নের থেকে বড় হচ্ছে আমাদের ট্রিলিয়ন। বিলিয়নের থেকে বড় হচ্ছে ট্রিলিয়ন। বোঝা গেল, তাহলে 1 ট্রিলিয়ন। এবার দেখো এই বিলিয়নের থেকে ট্রিলিয়ন কত গুণ বড়, তাহলে উত্তর হবে 1000। 1000, বুঝতে পেরেছো, 1000 গুণ বড়। তাহলে দেখো 1 বিলিয়নের মধ্যে 1-এর পরে কয়টা শূন্য ছিল, 9টা শূন্য ছিল। তাহলে এখানে 9 আর 1000 গুণ যেহেতু, দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে 1 বিলিয়ন। আবার 1000 গুণ, 1 বিলিয়নের থেকে 1 ট্রিলিয়ন 1000 গুণ বড়, আর 1000-এর মধ্যে 3টে শূন্য আছে, তাহলে এখানে আরও 3টে শূন্য অ্যাড হবে। তাহলে বুঝতে পেরেছো 1 ট্রিলিয়ন মানে, তাহলে মোট 1-এর পরে মোট 12টা শূন্য আছে। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এখানে লিখে এখানে পাওয়ারে 12 দিতে পারো। বুঝতে পেরেছো, মানে 10 লিখে পাওয়ারে তুমি 12 করতে পারো, মানে 1-এর পরে 12খানা শূন্য আছে। বোঝা গেল। এবার দেখো তোমরা যে জিনিসটা মনে রাখবে, এই যে মিলিয়ন আর এখানে বিলিয়ন আর এই ট্রিলিয়ন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এদের মধ্যে সম্পর্ক কী বলতো, এই মিলিয়নের সাথে 1000 গুণ করলে কি পাওয়া যায়, এই মিলিয়নের সাথে যদি আমি 1000 গুণ করে দিই তাহলে আমি বিলিয়ন পাবো। আবার বিলিয়নের সাথে ট্রিলিয়নের সম্পর্ক হচ্ছে 1000 গুণ। বুঝতে পেরেছো, দেখো এখানে দেখো 1 মিলিয়ন, 1 মিলিয়নের মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা শূন্য ছিল, যখন আমি বিলিয়ন করেছি তখন এখানে 9টা শূন্য এসছে, মানে দেখো 6-এর থেকে 9 হয়ে গেছে শূন্যটা, তাহলে মানে 3টে শূন্য বেড়েছে, মানে 1000 গুণ হয়েছে। আবার এই বিলিয়নে দেখো, বিলিয়নের মধ্যে 9টা শূন্য ছিল, আবার তার দেখো 1000 গুণ করেছি, তাহলে 12টা শূন্য হয়ে গেছে। তাহলে বুঝতে পেরেছো মিলিয়ন বিলিয়ন আর ট্রিলিয়ন এদের মধ্যে সম্পর্কটা কি,
1000 করে বেশি, মানে এ 1 মিলিয়নের 1000 গুণ হচ্ছে বেশি হচ্ছে বিলিয়ন, 1 বিলিয়ন, আর 1 বিলিয়নের 1000 গুণ বেশি হচ্ছে 1 ট্রিলিয়ন। তাহলে আশা করি প্রত্যেকে তোমরা এই হিসাবটা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করবে এবং কমেন্ট করবে।